পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 42 পৃষ্ঠা 2 নং এর সমাধান করব। দেখো 2 নং এ রয়েছে গসাগু নির্ণয় করি। আগের ক্লাসে আমরা উপরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা এই 2 নং থেকে সমাধান করব। এখানে মোট 4টি অঙ্ক রয়েছে, এই 4টি অঙ্কের সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা এক এক করে সমাধান করি। দেখো আমরা কিভাবে গসাগু নির্ণয় করি এগুলার। এখানে আমাদের 1 নম্বরে আছে 12, 15। তাহলে 12 এর গুণনীয়কগুলো প্রথমে বের করি। 12 কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 0। তার মানে 12 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তাহলে 12 একে 12। তারপর হচ্ছে 2 দিয়ে যায়, 2 দিয়ে করলে কত হয়? 6 দুগুণে 12। তারপর 3 দিয়ে যায়, 3 4-এ 12। আর যায়? আর যায় না। তাহলে 12 এর গুণনীয়কগুলো কি কি? 12 এর গুণনীয়ক গুলো হলো 12 এর গুণনীয়ক কি কি হবে? 1 2 3 4 6 12, অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা আছে এই সবগুলা সংখ্যা। ঠিক আছে, তাহলে 12 এর গুণনীয়কগুলা হচ্ছে 1 2 3 4 6 12। এরপরে 15 এর গুণনীয়কগুলা বের করি। 15 কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? প্রথমে 1, 15 একে 15। তারপর হচ্ছে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 5-এ 15। আর যায় না। তাহলে 15 এর গুণনীয়কগুলা কি কি? 15 এর গুণনীয়ক গুলো হলো 1 3 5 15। 1 3 5 15। এখন দেখো আমরা গুণনীয়ক তো বের করেছি, এখন কি বের করতে হবে? সাধারণ গুণনীয়ক, অর্থাৎ উভয়ের মাঝে কোনটা কোনটা আছে। দেখো 1 আছে এখানে, এখানেও 1 আছে। প্রথমে আমরা পেয়ে গেলাম 1। তারপর 3 আছে, এই যে এখানে 3 আছে, এখানেও 3 আছে। উভয়ের গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। আর কি আছে? আর কোনো কিছু নাই। তাহলে গসাগু কি হবে? গসাগু কি হবে বলো? সুতরাং 12 ও 15 এর গসাগু 12 ও 15 এর গসাগু কি হবে? 12 এবং 15 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। 1 আর 3 এর মধ্যে বড় কোনটা? 3। তাহলে 3 হচ্ছে গসাগু। বুঝতে পেরেছো? এটাই উত্তর। এরপর আমরা 2 নাম্বারটা করি। দেখো এবার 2 নাম্বারটা করছি। 2 নাম্বারে কি কি আছে? 2 নাম্বারে আছে 18 24। তাহলে আমরা প্রথমে 18 এর গুণনীয়কগুলা বের করব। তারপর হচ্ছে 24 এর গুণনীয়কগুলা বের করব। 18 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। 18 একে 18। তারপর 2 দিয়ে ভাগ করতে পারি। 9 দুগুণে 18। তারপর 3 দিয়ে ভাগ করতে পারি। 3 6 18। 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, আর 6 তো এখানে লিখেছি। তাহলে কি কি? 1 2 3 6 9 18, অর্থাৎ এইখানে যতগুলা সংখ্যা আছে, যে এই বরাবর সংখ্যাগুলা, তারপরে এই বরাবর সংখ্যাগুলো, এই সবগুলা সংখ্যা এইভাবে করে আসবে। অর্থাৎ এই সবগুলা সংখ্যা আমরা 18 এর গুণনীয়কের মধ্যে লিখব। তাহলে 18 এর গুণনীয়ক সমান 18 এর গুণনীয়কগুলা কি কি হবে? 1 2 3 6 9 18। এরপর 24 এর গুণনীয়কগুলা বের করি। 1 দিয়ে ভাগ করা যায়, 24 একে 24। তারপর 2 দিয়ে ভাগ করা যায়, 12 দুগুণে 24। 3 দিয়ে ভাগ করা যায়, 3 8 24। তারপর 4 দিয়ে যায়, 4 6 24। হ্যাঁ, 4 দিয়ে যায়, 4 6 24। 5 দিয়ে যায় না, আর 6 তো লিখেছি। তাহলে 24 এর গুণনীয়কগুলা কি কি হবে? এই যে এখানে যে সবগুলা সংখ্যা আছে এগুলো হবে, আবার এইগুলোও হবে। তাহলে 24 এর গুণনীয়কগুলা লিখি। 24 এর গুণনীয়ক সমান কি? 1 1 2 3 4
6 8 12 24। এখন এখানে এই 18 এবং 24 এর গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো বের করি। কি কি সাধারণ আছে? এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। তারপর আর কি আছে? এখানে 3 আছে, এখানেও 3 আছে। তারপর 4 6 এই যে এখানে 6 আছে, এখানেও 6 আছে। তারপর আর কি আছে? 9 18 আর নাই। তাহলে সাধারণ গুণনীয়ক কি কি? 1 2 3 6 18 এবং 24। দেখো 18 এবং 24 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 6। তাহলে গসাগু কি হবে? গসাগু হবে সবচেয়ে বড়টা অর্থাৎ 6। তাহলে আমরা লিখব 18 24 এর গসাগু সমান 6। শেষ। এরপর দেখো 3 নাম্বার করছি। 3 নম্বরে কি কি আছে? 3 নম্বরে আছে 24 আর আছে 30। তাহলে 24 এর গুণনীয়কগুলো বের করি। 24 কে 1 দিয়ে ভাগ করা যায়, 24 একে 24। তারপর 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 12 দুগুণে 24। তারপর 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 3 8 24। তারপর 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 4 6 24। 5 দিয়ে জানা 6 তো লেখা হয়েছে। এরপর 30 এর গুণনীয়কগুলো বের করি। 30 কে 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, 30 একে 30। তারপর 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 15 দুগুণে 30। তারপর 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 3 10 এ 30। 4 দিয়ে জানা 5 দিয়ে যায়, 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 5 6 30। তারপর 6 দিয়ে তো লেখা হয়েছে যেখানে, তাই না? তো 6 এর পরে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। 6 এর পরে যে 10, তারপর 15, তারপর 30 এগুলো চলে এসেছে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এগুলো লিখব। 24 এর গুণনীয়ক হলো কি কি? 1 2 3 4। 1 2 3 4। আর এই পাশে 6 8 12 24। 6 8 12 24। আর 30 এর গুণনীয়কগুলো কি কি? 30 এর গুণনীয়ক গুলো হলো 1 2 3 5। আর এই পাশে আছে 6 10 15 20। 6 10 15 20। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ কি কি আছে? এখানে 1 আছে, 2 আছে, তারপর 3 আছে, আর কি আছে? 6 আছে, আর কি আছে? আর কিছু নেই। তাহলে 1 আছে এখানে, এখানে 2 আছে, 3 আছে, 6 আছে, আর কিছু আছে? 10 15 20 নাই। তাহলে 1 2 3 6। সাধারণ গুণনীয়কগুলো কি কি? 1 2 3 6। 1 2 3 6। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 6। তাহলে গসাগু কি হবে? গসাগু হবে সবচেয়ে বড় গুণনীয়কটা, অর্থাৎ 24 ও 30 এর গসাগু সমান সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক অর্থাৎ 6। এটাই হচ্ছে উত্তর। এরপর করব 4 নং। দেখো 4 নং এ আছে 17 আর 20। 17 এর গুণনীয়কগুলো কি কি? 17 কে 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, 17 একে 17। 17 কে আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়? যায় না। তাহলে 17 এর গুণনীয়কগুলো কি কি? 17 এর গুণনীয়ক সমান, আর একটু সুন্দর করে লিখি, গুণনীয়ক সমান 1 আর হচ্ছে 17। এরপর হচ্ছে 20 এর গুণনীয়কগুলো বের করি। 20 কে 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, 20 একে 20। তারপর 2 দিয়ে যায়, 10 দুগুণে 20। 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4
5 20, তারপর 4 এর পর 5, 5 তো এখানে লেখা হচ্ছে, আর 5 এর পরের সংখ্যাগুলো এখানে 10 20 এগুলো চলে এসেছে। তাহলে 20 এর গুণনীয়ক সমান কি কি? 1 2 4 5 10 20, 1 2 4 5 10 20। এখন এগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলা? 17 এবং 20 এর সাধারণ গুণনীয়ক কোনগুলা? 1 আছে এখানে, এখানেও 1 আছে। আর কি আছে? আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে 17 আর 20 এর গসাগু কি হবে? একটাই মাত্র সাধারণ গুণনীয়ক আছে, তাহলে যেটা আছে সেটাই হবে, অর্থাৎ 1। সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক না, 20 17 এবং 20 এর গসাগু হবে এখানে। 17 এবং 20 এর গসাগু সমান 1। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।